আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ইলিয়াস আলাইহিস সালামের যুগে কুরবানি হক ও বাতিলের পরীক্ষা। ফিলিস্তিনের বাদশাহ আখিয়াব এবং রানী ইজবেল বাআল দেবতার অনুসারী। তারা বিরাট মন্দির তৈরি করে সকলকে বাআল দেবতার পূজা করতে নির্দেশ জারি করেছিল। রাজার আদেশে সকলেই শিরকের অতল গহ্বরে হারিয়ে গিয়েছিল। এই জাতিকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা ইলিয়াস আলাইহিস সালামকে নবী করে পাঠিয়েছিলেন, কিন্তু দু একজন ছাড়া কেউ তার দাওয়াত গ্রহণ করেনি। একটা পর্যায়ে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফলে তিনি দূর পাহাড়ে আত্মগোপন করেন এবং এই অবাধ্য জাতির জন্য দুর্ভিক্ষের বদদোয়া করলেন। এমনত অবস্থায় দেশে একটা প্রকট দুর্ভিক্ষ দেখা দিল। তখন ইলিয়াস আলাইহিস সালাম আত্মগোপনে থেকে বের হয়ে সরাসরি রাজদরবারে গিয়ে বললেন, আল্লাহর অবাধ্যতার জন্যই তোমাদের উপর দুর্ভিক্ষ নেমে এসেছে। তোমরা আল্লাহর অবাধ্যতা ছেড়ে দিয়ে তার ইবাদত করো, তবেই তিনি দুর্ভিক্ষ থেকে মুক্তি দিবেন। তিনি আরও বললেন, তোমরা দাবি করো যে তোমাদের বাল দেবতার নাকি 450 নবী রয়েছে। তাহলে চলো একটা সত্য মিথ্যার পরীক্ষা হয়ে যাক। তোমরা সবাই মিলে বাল দেবতার নামে কুরবানি পেশ করো, আর আমি একাকী আমার আল্লাহর নামে কুরবানি পেশ করি। যার কুরবানি আসমান থেকে নেমে আসা আগুন গ্রহণ করবে, তার ধর্মই সত্য বলে গৃহীত হবে। এই যৌক্তিক চ্যালেঞ্জ রাজা এবং মূর্তি পূজারীরা সানন্দে গ্রহণ করল। অতঃপর নির্দিষ্ট দিনে কুহে কারমাল নামক এক পাহাড়ি উপত্যকায় সবাই সমবেত হলো। প্রথমে বাল পূজারীরা তাদের কুরবানি পেশ করল। নিমগ্ন সাধনা আর অনবরত কান্নাকাটি করতে করতে সকাল গড়িয়ে দুপুর হলো, কিন্তু আকাশ থেকে আগুন তো দূরের কথা, আগুনের একটা ফুলকিও আসলো না। এরপর ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহর নামে কুরবানি পেশ করলেন। কিছুক্ষণ পরই আসমান থেকে আগুন নেমে এসে সেই কুরবানি ভস্ম করে দিল। এ দৃশ্য দেখে বহু মানুষ আল্লাহর সিজদায় লুটিয়ে পড়ল, কিন্তু বাল পূজারীর অন্ধ ধর্মনেতারা মুশরিকি থেকে গেল। যুগে যুগে এভাবেই আল্লাহ তাআলা বাতিলকে পরাজিত করে হকের আওয়াজ বুলন্দ করেছেন।